আসসালামু আলাইকুম যেখান থেকে আমার ভিডিও দেখরা সবাইরে জানাই স্বাগত। ভিডিও যেটা দেখরা তাই আমার বড় ভাগ্নি আমরা ভাই বোনের সবচেয়ে পয়লা গুরুত্ব দ্বারা হয় আর কি। তাই আমার বড় বোনের বড় ফুড়ি তাই আমার ভাগ্নি আইসি এক সপ্তাহ লাগে আর কি। তাইরে কনভিন্স করা ওর আমি কিছু জিনিস দিমু তাই মা তার খালা লাগে নিত করি তাই আমার খর যে 4 কেজির বেশি খালা নেওয়া যাইতো না। তে তাইর মায় আমার কইছে কুরবানির সময় আমি তোর কুরবানির গুছ খাইতাম তুই আমার কুরবানির গুছ ফাটাইস আমার লাগি আর আমার মাইজব বই নাছেন থান লাগে একে থান কথা কর তা আমি চাইছে ঠিক আছে আমি রাখুনে থান আমার কথা আছে আমার বড় বোনের দেশও তো তাই নাইতে পারতাম না তাই বেমার তে কইরাতে শোয়ানোর লগে দিলাইস আমি বললাম তো বাক্কা গুছ তাই নিবনি কইরা নিত না খানে মার লাগেও তখন করতে পারতে না কই শান্ত তাই আমি কইলাম আচ্ছা ঠিক আছে আমি কইরাম এর বাদে আরও কাহিনী আছে কাহিনী হয়েছে কি তান আবার বাংলাদেশের থাই সুপার প্যাকেট লাগবো এর বাদে ঠ্যাং লাগবো সজীবর ম্যাঙ্গো ড্রিঙ্ক লাগবো বাদে আম ইয়ে লাগবো কিতা আমর সোটা লাগবো প্যাকেট যে কিনতে পাওয়া যায় এর মিরিন্ডাও খাইতে আবার বাংলাদেশের মিরিন্ডা না সরি ফান্টা খাইতে ফান্টা তা আমি তো ডরাইরাম যে থাইরে অতটা খইমু তাই মাত্র আমার সাইড কাজে খইছে থাইরে মতটা দিব কেমনে তে বহুদিন ধরে তান্ডে ঘুষ দিতাম করি আমরা মানে ইয়ে করতাম কিন্তু খেউরেও ফাইরাম না এর আরও আছে বহুতটা তাই না হাত করা লাগবো গাছের উড়ি লাগবো তান এর বাদে কিতা লাগবো লেবু খাইতা হুকইন লাগবো আরও আছে বহুতটা আছে তখন এতটা যে আমি থাকি যে দিতাম আমি আস্তা দিন তাইরে মানে খাওয়ার চেষ্টা করতাম ফুড 10-12 কেজি মাল হইব তুই কোনো রকম নিস গিয়ে আর কি তো যাই হোক আমি বাদর দিন সকাল 7টার সময় উঠলাম উঠে মাংস কাটাত লাগলাম কই রে বাবা বাদর দিন সকালে 9টার সময় আমার ভাগ্নির ফ্লাইট আর কি তাই যাইতো কি তো মাংস খাটিয়া চিন্তা করতাম আল্লাহ মাহবুদ জানেন না তাই নিবরই না এয়ারপোর্ট নিয়ে সব ইটাইয়া ফালাই দিবা আল্লাহ মাহবুদ জানেন এর বাদেও চিন্তা করতে সবটা রেডি করতাম আর কি আমি আবার ভিডিও তো তোলা ভালো না ভিডিও করার সময় ভিডিও করি বাট যাতা মারতাম ভুলি যাই কি ফ্রেশ বাটনও ফ্রেশ করতাম ভুলি যাই কি তখন মাংস রান্দাওয়ার মাংস রান্দার বাদে মাংস যে উতরা মাংস রান্দানি শেষ হয়েছে ইটাও করতাম আর কি ভুলি যাই কি যাই হোক কম মশলা দিয়ে রান্ধিয়ে দেওয়ার তারা হিনো কইছেন বাজিয়া খাইবা তে আমরা কথা আছে তাহলে 4 কেজি দিতাম আমি অলরেডি 8 কেজি মাংস দইয়া খাটিয়া কি আমার যে হেল্পার আছেন তাই আর কি বুয়াইরা তা আমি অতখান পয়লা আমি ভিডিও অন করছি কিন্তু প্রেস করতাম বলেছি তাই কিতা দেরা আখতা মনে হচ্ছে প্রেসেও তো করছি না বাদে সেদি মাংস রান্দা শেষ হয়ে গেছে কি এর বাদে মনে হচ্ছে ভিডিও তো শুনলাম না আচ্ছা রান্দা শেষ ও 2 বক্সে আপনার 4 কেজি মাংস 4 কেজি 8 কেজি ও হচ্ছে উড়ি ও নিচে আমার বাগনি শেষ পর্যন্ত তান ব্যাগ তো নিচে লগে আরও থাইল লেদারও বোত্তা মানে হারাইয়া দেওয়া হয়েছে আর কি আমার বোনের জিনিস তো এইটা হইল গিয়ে আপনার হাত করা গাছের লেবু এটা গেছে আর কি টান গেছে টান আমার মাইজম বোনের জিনিস আমি দেখলাম আপনারাও দেখা তাই পার্সেল দেখারা খালি কষ্টে পার ব্যাগ হল ইটাত কিতা তুকাইয়া ভাইরা না দেখরা খুলিয়া বুঝবাই তার ভিতরে কিতা কোনো খুলছই না বাংলাদেশি মানুষের প্যাকেট করা দেখলো মানুষের ডরাই দিব দুজন মাংসের ডিব্বা ও তখন থাইছু ও আম চক্ত মানে আমর ছোটা আর কি বাদে ম্যাঙ্গো ড্রিঙ্ক সজীবর তারা কিন্তু প্রত্যেকদিন উলনের গুছ খায় ইটা গুছ বলে মজা নাই বাংলাদেশের গুছ বলে মজা সপ্তাহতে একটা গুছ তো গুছ কিন্তু তাম জানা কইছে বাংলাদেশের কুরবানির গুছ খাইলে ইতা বাজা হয়েছে আর কি বাজা শেষ তাই না খাইছুন আবার তার ফ্রেন্ডেও নিয়ে দিছইন এটা থান গর নাই এই যে প্লেট দেখা এটা তার ফ্রেন্ডের গড়ে ওকে তে আল্লাহ হাফেজ সব ভালো থাকো স্টে কানেক্টেড